ওয়েলকাম টু অ্যানাদার নো ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব 26টা ইংলিশের প্রশ্ন নিয়ে। এবার যদি বলো যে এগুলো কোন পরীক্ষার জন্য, তাহলে বলবো এসএসসির যে কোনো পরীক্ষার জন্য, স্পেশালি এমটিএসের জন্য। এখানে 26টা প্রশ্ন রয়েছে। আমি যতটা জানি এই 26টা প্রশ্ন একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আজকের প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ। অ্যান এক্সিলেন্ট ক্যারিয়ার ড্যাশ হ্যাজ নাও অ্যারাইজেন উইথ আ লিডিং রিক্রুটমেন্ট এজেন্সি। এবার এই সেন্টেন্সটার যদি বাংলা মানে করো তাহলে এরকম হবে যে একটা লিডিং রিক্রুটমেন্ট এজেন্সির কাছে একটা চমৎকার মানে এক্সিলেন্ট ক্যারিয়ারের সুযোগ রয়েছে। সুযোগ শব্দটা আসবে। তো এই অপশনের মধ্যে দেখো প্রিফার অ্যাবিলিটি মানে হচ্ছে কোনো কিছু বলি না প্রিফার করা, সেই অর্থে ব্যাপার করা হয়। আর অপরচুনিটি মানে সুযোগ। ডিভিশন আর সেভারেন্স দুটো মানেই হচ্ছে আলাদা করা বা ভাগ করা হিসেবে ব্যবহার করা হয়। তো তোমরা বুঝে গেলে যে উত্তর হবে অপশন নাম্বার 2, অপরচুনিটি। অ্যান এক্সিলেন্ট ক্যারিয়ার অপরচুনিটি হ্যাজ নাও অ্যারাইজেন উইথ আ লিডিং রিক্রুটমেন্ট এজেন্সি। উত্তর হলো অপশন নাম্বার 2 এটা। 2 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ওয়ার্ড। মানে হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিম যাকে বলে। এক্সপ্লিসিটতে যদি তোমরা ডিকশনারি করো না, তাহলে দেখবে এক্সপ্লিসিট মানে হচ্ছে ওই ক্লিয়ার, স্পষ্ট আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশানে কী কী আছে। পারফেক্ট মানে একদম উপযুক্ত। নেবুলাস অপশানে 3 রয়েছে, যেটা নেবুলাস মানে হচ্ছে অস্পষ্ট, আনক্লিয়ার। আর 4 রয়েছে যেটা ভগ। এই ভগ মানে হচ্ছে যেটা এখন ট্রেন্ডে চলছে, যেমন বিভিন্ন সময় বিভিন্ন গান বা বিভিন্ন ডান্স ট্রেন্ডে চলে, বিভিন্ন ড্রেস ট্রেন্ডে চলে, তা সেই ট্রেন্ড হচ্ছে ভগ। ঠিক আছে, আর একটা আছে VAGUE। এই ভগ মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, এই দুটো যেন গুলিয়ে না যায়। VOGUE এই ভগ মানে হচ্ছে যেটা এখন ট্রেন্ডে চলছে, ইন ফ্যাশন। আর VAGUE ওই ভগ মানে হচ্ছে অস্পষ্ট। আর 2 যেটা রয়েছে স্পেসিফিক, এটাই উত্তর। স্পেসিফিক মানে তো জানোই নির্দিষ্ট। তো এখানে এক্সপ্লিসিট মানে স্পষ্ট ধরেনি, ক্লিয়ার অর্থে ধরেনি, সেটাকে একদম নির্দিষ্ট হিসেবে ধরেছে। ঠিক আছে, পারফেক্ট হবে না, কিন্তু অনেকের মনে হতে পারে যে পারফেক্ট হবে, কিন্তু এখানে এক্সপ্লিসিটের সমার্থক শব্দ পারফেক্ট হবে না, স্পেসিফিক হবে, মানে নির্দিষ্ট। তাহলে এটা অপশন নাম্বার 2 উত্তর। 3 চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। মানে এক কথায় প্রকাশ। এ হাউস অফ শেল্টার ফর এ ডগ, মানে কুকুরের থাকার যে জায়গা তাকে কি বলা হয়। অপশন 1 আছে বান্স মানে হচ্ছে শস্যাগার, যেখানে ওই গ্রামে দেখবে পাড়া গায়ে শস্য রাখে, ছোট ঘর তৈরি করে, ও চালাটা হয় শঙ্কু আকৃতির, ওইটাকে বলা হয় এই বান্স। DEN ডেন মানে হচ্ছে ওই জঙ্গলে যে সমস্ত হিংস্র যে মাংসাশী যে প্রাণীগুলো থাকে, যেমন সিংহ, বাঘ, এদের যে থাকার জায়গা তাকে DEN ডেন বলা হয়। আর এই হ্যাঙ্গার শব্দটা ভালো করে মনে রাখবে, HANGAR হ্যাঙ্গার মানে হচ্ছে যেখানে প্লেন রাখা হয়। ঠিক আছে, আর আরেকটা বানান আছে HANGER, ওই হ্যাঙ্গার মানে হচ্ছে ওই জামা কাপড় ঝুলিয়ে রাখে হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গার। ঠিক আছে, আর অপশন 2 যেটা, সেটাই উত্তর হবে ক্যানেল। এই ক্যানেল মানে হচ্ছে কুকুরের থাকার জায়গা। আমার প্রোনাউন্সিয়েশন একটু এদিক ওদিক হতে পারে, ঠিক করে নেবে, ক্যানেল না ক্যানেল বলে, যাই হোক। 4 নম্বর প্রশ্ন, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভ সিলেক্ট দ্য অল্টারনেটিভ। মানে হচ্ছে এই যে ইয়েগুলো রয়েছে, একটা ইডিয়ম দিয়ে দিয়েছে এখানে, টু হ্যাভ অ্যান ইচিং পাম্প। এই ইডিয়মের ফ্রেজটা কী হবে সেটাই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, টু হ্যাভ অ্যান ইচিং পাম্প, ইচিং মানে কি চুলকানো, আর পাম্প মানে তো জানোই হাতের তালু। তো হাতের তালু চুলকানো, এটা তো তোমরা সবাই শুনেছো, যে বলে যে পায়ের নিচে পায়ের তালু চুলকোচ্ছে মানে কোথাও বেড়াতে যাব, হাতের তালু চুলকোচ্ছে মানে টাকা পাবো। তাহলে হাতের তালু চুলকানো মানে হচ্ছে টু বি গ্রিডি ফর মানি, মানে এটাকে এখানে ধরেছে যে টাকার জন্য লোভ করা অর্থে। ঠিক আছে, দেখো অপশন নম্বর 4 আছে টু বি গ্রিডি ফর মানি। 5 নম্বর, চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। মানে এখানে নো স্পেলিং কোনটা, সব বানানগুলো ঠিক আছে সেটা খুঁজে বের করতে হবে। প্রথম অপশনে দেখো কমপ্লিটলি যে শব্দটা আছে, এই কমপ্লিটলি বানান ভুল আছে। ঠিক আছে, কমপ্লিটলি বানান হয় COMPLETELY, কমপ্লিটলি। সেই অনুযায়ী যদি দেখো তোমরা এখানে বাকি সবই কমপ্লিট বানান ঠিক আছে, সবইতে কমপ্লিটলি বানান ঠিকই আছে। তাহলে প্রথমটা তো হলো না। দ্বিতীয়টা দেখো কি বলেছে, দে কমপ্লিটলি রিলাই অন ইউর অ্যাক্সেসরি। এখানে অ্যাক্সেসরি যে বানানটা, সেই বানানটা ভুল আছে। অ্যাক্সেসরি বানান হয় ACCESSORY, সেই অনুযায়ী এটা ভুল, এখানে অ্যাক্সেসরি বানান ভুল। 3 দেখবে,
দে কমপ্লিটলি রিলাই অন ইউর অ্যাক্সেসরি। এখানে কমপ্লিটলি বানানো ঠিক আছে, অ্যাক্সেসরি বানানো ঠিক আছে, কিন্তু এখানে যে রিলাই RELY হয় রিলাই বানান, এই রিলাই মানে হচ্ছে ভরসা করা, এখানে রিলাই বানান ভুল আছে। অপশন 4 দেখবে লেখা আছে দে কমপ্লিটলি রিলাই অন ইউর অ্যাক্সেসরি, এখানে অ্যাক্সেসরি রিলাই কমপ্লিটলি সব বানানই ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের অপশন নাম্বার 4 উত্তর হয়ে যাবে, যেখানে কোনো স্পেলিংই ভুল নেই, সব ঠিক আছে। 6টা সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান পূরণ। কি বলেছে, মিস্টার শর্মা ওপেনড দ্য ডোর অফ দ্য স্টোভ টু ড্যাশ, মানে মিস্টার শর্মা এই স্টোভের ডোর খুললেন, ওপেন করলেন কেন? টু পিক, PEEK পিক, প্রথম যেটা আছে এই পিক মানে হচ্ছে উকি মারা, ঠিক আছে। আর PIKE এই পিক, পাইক কি উচ্চারণ হবে, পাইকি মানে উচ্চারণ হবে, এই পাইক মানে হচ্ছে কোনো কিছু ঢোকানো। আর PIEC পিস মানে তো জানো পিস খণ্ড অংশ। আর PEAK পিক মানে হচ্ছে চূড়া, টপ যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এইখানে যেটা আসবে সেটা হচ্ছে অপশন নাম্বার 2 উত্তর হবে, মানে এখানে স্টোভের ডোর খুলেছে কিছু একটা ঢোকানোর জন্য, ঠিক আছে। তাই এখানে PIKE পাইক হবে, পাইকি উচ্চারণ হয় যতদূর আমার সম্ভাবনা, দেখে নেবে। পরেরটার সাথে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড, মানে ওই যে আন্ডারলাইন করা আছে লাইন, এই লাইনে সিনোনিম খুঁজে বের করতে হবে। পুরো সেন্টেন্স দিয়ে দিয়েছে, এরকম করে এখন বেশিরভাগ দেয় পরীক্ষাতে, সেন্টেন্স দিয়ে দেবে, তারপর আন্ডারলাইন করে দেবে, বলবে বলো যে এটার মানে কি। সেন্টেন্স দিয়ে দিলে অনেক সময় সুবিধা হয়, কারণ কি, কারণ ধরো আমরা কোনো একটা শব্দের মানে জানি না, কিন্তু সেন্টেন্সটা যদি একটু বুঝতে পারি তাহলে সেই কী বলতে চাইছে সেটা অনেক সময় বোঝা যায়, এই জন্য সেন্টেন্স দিয়ে দিলে সুবিধা হয়। কি বলেছে, মাই প্যারেন্টস হ্যাভ বিন লাইং টু মি সিন্স আই ওয়াজ এ কিড, মানে হচ্ছে যখন আমি কিড মানে কি ছোটো, যখন আমি ছোটো ছিলাম তখন আমার প্যারেন্টস আমাকে বিভ্রান্তি করতো বা মিথ্যা বলতো, এরকম টাইপের আসবে, মিথ্যা বলতো বা আমাকে ভোলাতো, মিথ্যা বলতো। যেমন হয় না, ছোটোরা যখন খেতে চায় না তখন বলে ওই বাঘ চলে আসবে, ভাল্লুক চলে আসবে, ভূত চলে আসবে, এরকম করে বিভ্রান্তি করে খাইয়ে দেয়। তো এখানে সেই কথাটাই বলেছে। তো এখানে প্রথম অপশন একে আছে ফ্রেমিং, ফ্রেমিং মানে হচ্ছে কোনো কিছু ফ্রেম করা, কাঠামো। আর স্টপিং মানে তো জানোই থামানো, ক্রাইং মানে কান্না করা, আর মিসলিডিং মানে হচ্ছে বিভ্রান্তি করা বা মিথ্যা বলা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সেই অনুযায়ী লাইংয়ের সিনোনিম হয়ে যাবে অপশন 4 মিসলিডিং। 8টা চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা দিয়েছে সাবট্র্যাক্টেড, এই সাবট্র্যাক্টেডের কী হবে, কী বলেছে, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ কী হবে। সাবট্র্যাক্টেড মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে, বা কোনো কিছু ছোটো করা, সেই অর্থে সাবট্র্যাক্টেড ব্যবহার করা হয়। অপশন 1-এ আছে সেপারেটেড, সেপারেটেড মানে আলাদা করা, এখানে কিন্তু সেপারেটেড উত্তর হবে না, ঠিক আছে। সাবট্র্যাক্টেড আর সেপারেটেড দুটো একই, এটা সিনোনিম হয়ে গেল। 2-একটা রিক্যাপ, রিক্যাপ মানে তোমরা বলতে পারো হাইলাইট, খেলা হয় না, ধরো খেলা হলো, IPL খেলা হলো বা ODI ওয়ার্ল্ড কাপের খেলা হলো, পরের দিন তোমরা হাইলাইট দেখতে পাও, 14 মিনিট 15 মিনিট করে দেয় হাইলাইট, সেটাকে রিক্যাপও বলে, হাইলাইটও বলে, মানে কোনো কিছু সংক্ষিপ্ত করা, এটাও সেই সাবট্র্যাক্টেড সিনোনিমই হয়ে যায়। আর 4-এ আছে অ্যানাইহিলেটরি, অ্যানাইহিলেটরি মানে কোনো কিছু বিনাশ করা, ধ্বংস করে দেওয়া। আর অপশন 3-এ যেটা রয়েছে অ্যাডজাঙ্ক্ট, এই অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে সংযুক্ত করা বা কোনো কিছু বৃদ্ধি করা, ইনক্রিজ অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের সাবট্র্যাক্টের অপোজিট ওয়ার্ড অ্যাডজাঙ্ক্ট হয়ে যাবে। 9টা চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা ভুল বানান আছে সেটা খুঁজে বের করতে হবে। অপশন 1-এ আছে অবজার্ভ, 2-এ আছে ক্লাব, 3-এ বাল্ভ, আর 4-এ থান্ডার। দেখো ক্লাব, বাল্ভ, থান্ডার এই 3টে বানানই ঠিক আছে, এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে অবজার্ভ বানান ভুল আছে, অবজার্ভ বানান হয় OBSERVE, অবজার্ভ। 10-এরটা কি বলেছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে ওয়ান্ড, এই ওয়ান্ডের কী করতে হবে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা কি বলেছে, উই শুড হ্যাভ ওয়ান্ড ইউ দ্যাট দে ওয়ার কামিং, বলছে ওয়ান্ড মানে তো জানোই, আর বাংলা মানে সেন্টেন্স না পড়লেও বুঝতে পারবে, ওয়ান মানে কাউকে সতর্ক করে দেওয়া, ঠিক আছে। এবার দেখো অপশনগুলো এখানে আছে, কি কি আছে, ওয়েকড, ইম্পেরিলড, প্রেডিক্টেড আর প্রিপেয়ার্ড। ওখানে কী ছিল আমাদের, কী ছিল বলিতে গেলাম, ওয়ান্ড, ওয়ান্ড মানে কি সতর্ক করে দেওয়া, ঠিক আছে। ওয়েক মানে কি জাগানো, তাহলে এটা হবে না, সতর্ক করে দেওয়া আর জাগানো এটা সিনোনিম অর্থে ব্যবহার করা যেতে পারে, এটা তো হবে না, আমাদের অ্যান্টোনিম চেয়েছে। তারপরে আছে প্রেডিক্টেড, প্রেডিক্ট করা মানে ভবিষ্যৎবাণী করা, অনেকে থাকে না বন্ধুদের মধ্যে সবসময় ভবিষ্যৎবাণী করে, এই হবে ওই হবে দেখে নিস, ঠিক সেরকম, তাহলে এটা হবে না। আর প্রিপেয়ার্ড মানে হচ্ছে প্রস্তুত হওয়া, এটাও হবে না। আর অপশন 2-এ যেটা আছে ইম্পেরিল্ড, এটাই উত্তর হবে। ইম্পেরিল্ড মানে হচ্ছে বাধা দেওয়া, ওখানে ছিল ওয়ার্ন্ড মানে সতর্ক করা, আর তার বিপরীত শব্দ ইম্পেরিল্ড হয়ে যাবে মানে বাধা দেওয়া, ঠিক আছে। অপশন অনুযায়ী এটাই উত্তর হবে। 11টা বলেছে
চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড, মানে এই যে একটা গ্রুপ দিয়ে দিয়েছে ওয়ার্ডের, এর মানে কি হবে, অর্থাৎ এক কথায় প্রকাশ। দ্যাট ক্যান বি সিন থ্রু, মানে যার মধ্যে দিয়ে একদম স্পষ্টভাবে দেখা যায়, তাকে কি বলা হয়? অপশন এতে আছে, মানে ওয়ানে আছে ডিফ্যাটিগেবল। ডিফ্যাটিগেবল মানে হচ্ছে যে সহজেই ক্লান্ত হয়ে পড়ে তাকে বলা হয় ডিফ্যাটিগেবল। আর ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ওপেক মানে অস্বচ্ছ, আর রেফারেন্ট মানে সম্মানীয়। ঠিক আছে, তো বুঝতেই পারছো অপশন নম্বর 2 উত্তর হবে ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ। আর ওখানে তাই বলেছে যে দ্যাট ক্যান বি সিন থ্রু, যার মধ্যে দিয়ে দেখা যায়। 12, in the following question, out of the given 4 alternatives, select the alternative which best expresses the meaning of the idiom phrase. এইখানে যে ইডিয়মটা দেওয়া আছে তার ফ্রেজ খুঁজে বের করতে হবে। কি বলেছে? টু গেট অন ওয়ান্স নার্ভস। টু গেট অন ওয়ান্স নার্ভস, এই ইডিয়মের মানে হয় যে কাউকে রাগিয়ে দেওয়া বা কাউকে উস্কে দেওয়া, কোনো উস্কে দেওয়া মানে প্রুফও করতে, উস্কে দেওয়া মানে কোনো খারাপ কাজে উস্কে দেওয়া, ঠিক আছে, ভালো কাজের জন্য নয়, কাউকে রাগানো বা খারাপ কাজে উস্কে দেওয়া, তাকে বলা হয় টু গেট অন ওয়ান্স নার্ভস। দেখো অপশন 4-এ আছে টু ইরিটেট অর প্রোভোক ওয়ান, মানে কাউকে ইরিটেট করা বা প্রোভোক করা, মানে উস্কে দেওয়া খারাপ কিছু করার জন্য। প্রোভোক মানে খারাপ কিছু করার জন্যই ব্যবহার করা হয়, কিন্তু হ্যাঁ, ভালো জিনিসের জন্য নয়। 13-তে আছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আমি আন্ডারলাইন করতে খেয়াল নেই, এখানে যেটা নিচে আন্ডারলাইন হবে সেটা হচ্ছে অ্যাবিলিটি নিচে হবে, ঠিক আছে। ইউ আর ম্যাড অ্যাট মি ফর হ্যাভিং দ্য সেম অ্যাবিলিটি অ্যাজ ইউ। অ্যাবিলিটি মানে সবাই জানো যে অ্যাবিলিটি মানে সক্ষম, ঠিক আছে। এর সিনোনিম চেয়েছে, অপশানে কী কী আছে? ফিচার, ফিচার মানে জানো বৈশিষ্ট্য। ইনএফিসিয়েন্সি, ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মক্ষম হয়। আর স্কিল মানে দক্ষ। আর ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যেটা হচ্ছে ফ্লেক্সিবল, যেটাকে বাঁকানো যায়, ঠিক আছে, যেমন রাবার টাইপের। ওখানে কী চেয়েছিল? স্কিল। আর ওখানে কী ছিল? অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সক্ষম, আর তার সমর্থক শব্দ স্কিল হয়ে যাবে, ঠিক আছে, দক্ষ। এখানে কিন্তু ইনএফিসিয়েন্সি হবে না, অনেকের মনে হতে পারে ইনএফিসিয়েন্সি হতে পারে, কিন্তু হবে না কিন্তু, হ্যাঁ। 14, in the following questions, out of the given 4 alternatives, select the alternative which best expresses the meaning of the given of the idiom phrases. আবার সেই ইডিয়ম দিয়েছে, এ বেড অফ নেলস। এ বেড অফ নেলস মানে বেড মানে কি বিছানা, আর নেল মানে ওই কী বলে ওকে, পেরেক। তোমার বিছানায় ধরো তুমি যেখানে শোও সেখানে বিছানার উপরে পেরেক ছড়ানো আছে, তো তোমার কি সেটা ভালো লাগবে? পেরেকের ওপর শুতে আনকমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে, সমস্যা হবে তোমার পেরেকের ওপর শুতে। তো সেই অনুযায়ী এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ বা 1, এ প্রবলেমেটিক অর আনকমফোর্টেবল সিচুয়েশন, মানে একটা সমস্যাপূর্ণ বা একটা আনকমফোর্টেবল, বাংলা কী বলে, মানে যেটা ভালো লাগে না সেই পরিস্থিতি। উত্তর 1 হয়ে যাবে। 15-তে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটা তো আমি আন্ডারলাইন করিনি, খেয়াল নেই, করিনি মানে খেয়াল নেই। কী বলেছে? আই নিড টু স্পেন্ড সাম টাইম ফিক্সিং দ্য ডিসঅর্ডার অফ মাই বুক শেলফস। এটা যেটা নিচে আন্ডারলাইন হবে সেটা হচ্ছে ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খল, বিশৃঙ্খলকে ডিসঅর্ডার বলা হয়। এখানে অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ চেয়েছে ডিসঅর্ডারের। প্রথমে আছে 1-এ কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা, কোনো এটা হবে না। চ্যাউস, এটা কিন্তু ক্যাউস নয়, উচ্চারণ হবে চ্যাউস। চ্যাউস মানে হচ্ছে বিশৃঙ্খল, ঠিক আছে, তাহলে এটা তো এর সিনোনিম হয়ে গেল, আমাদের অ্যান্টোনিম চেয়েছে, এটা হবে না। আর 4-এ দেখো প্লেগ বলেছে, প্লেগ তো জানোই রোগের নাম একটা। আর 3-এ বলেছে রেগুলেট। রেগুলেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ, যেটা কন্ট্রোলে থাকে। তো সেই অনুযায়ী দেখো ডিসঅর্ডার বিশৃঙ্খল, যেটা আনকন্ট্রোল হয়, এটার সিনোনিম। আর এখানে আছে রেগুলেট মানে নিয়ন্ত্রণ, ওটা আনকন্ট্রোলেবল ছিল, নিয়ন্ত্রণে ছিল না। আর এখানে বলেছে রেগুলেট মানে নিয়ন্ত্রণে আছে, সেই অনুযায়ী অপশান নাম্বার 3 হয়ে যাবে, যেহেতু আমাদের বিপরীত শব্দ চেয়েছে অ্যান্টোনিম। 16 নম্বর, in the following question, out of the given 4 alternatives, select the alternative which best express the meaning of the idiom phrase. idiom phrase চেয়েছে। বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে মেইন টপিক ছেড়ে, দেখো মেইন টপিক ছেড়ে তুমি তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছো। ধরো মেইন টপিক, তোমাকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করতে বললাম, সেই টপিকটা তুমি আলোচনা না করে তার আশেপাশে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছো, কিন্তু সেই মেইন টপিক নিয়ে আলোচনা করছো না, তাকেই বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। তো আমাদের উত্তর হয়ে যাবে কোনটা? অপশান নাম্বার 2 দেখো উত্তর হয়ে যাবে, ঠিক আছে। অ্যাভয়েড টকিং অ্যাবাউট দ্য মেইন টপিক, মানে মেইন যে টপিক সেটাকে অ্যাভয়েড করা কথা বলার সময়। 17, চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে যেটা ভুল বানান আছে সেটা খুঁজে বের করতে হবে। কী কী আছে? বেয়ারলি, বোল্ডলি, লাস্টলি আর হ্যাপিলি। এখানে দেখো বেয়ারলি, বোল্ডলি, লাস্টলি সব বানান ঠিক আছে। হ্যাপিলি বানান HAPPILY হয়, হ্যাপিলি বানান, ঠিক আছে, এখানে এটা ভুল আছে, হ্যাপিলি বানান। 18, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। এখানে যে শব্দটা দেওয়া আছে তার অপোজিট মানে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। আব্রিজ, আব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, কোনো কিছু শর্ট করা, কমানো।
ওয়ানে আছে ট্যাপার, ট্যাপার মানে হচ্ছে শঙ্কু আকৃতির জিনিসকে ট্যাপার বলা হয়। ফর্টিফাই, ফর্টিফাই মানে হচ্ছে কোনো কিছু মজবুত করা, স্ট্রং করা। আর সিঙ্কোপেট মানে হচ্ছে ধরো একটা ওয়ার্ড আছে, শব্দ আছে, সেই শব্দের থেকে কিছু লেটার বা বর্ণ বাদ দিয়ে তুমি সেই শব্দটাকে হ্রাস করে ফেললে, মানে ছোট করে ফেললে, সেইটাকে বলা হয় সিঙ্কোপেট। আর এলংগেট মানে হচ্ছে, দেখো কথার মধ্যে আছে লং, তাহলে এলংগেট মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, ঠিক আছে, বড় করা অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যাব্রিজের বিপরীত শব্দ হয়ে যাবে এলংগেট। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করা, আর এলংগেট মানে বৃদ্ধি করা বা বড় করা। 19 এ ডায়াগ্রাম শোয়িং দ্য পাথ অফ প্ল্যানেটস, মানে একটা ডায়াগ্রাম যেটা কিনা প্ল্যানেটের যে পথ সেই পথ দেখায়, তাকে কি বলা হয়? অপশন 1 আছে হরোস্কোপ, 2 আছে জোডিয়াক, আর 3 আছে প্ল্যানেটেরিয়াম, আর 4 আছে প্ল্যাটিটিউড। এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে জোডিয়াক, মানে জ্যোতিষ্ক, কি বলে, জ্যোতিষ্ক মণ্ডলী নাকি একটা বলে বাংলায় জোডিয়াকে। 20 সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। উই ডিড নট মিন টু ড্যাশ অল অফ ইউ ওয়েটিং। এটা বাংলা করলে এরকম হয় যে আমাদের কোনো, মানে আমাদের এরকম মনোভাবনা ছিল না তোমাকে অপেক্ষা করানোর, তোমাকে অপেক্ষা করানোর আমাদের কোনো মনোভাবনা ছিল না, এরকম বাংলাটা আসবে। অপশন 1 আছে ক্রিপ, ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, মেক মানে তৈরি করা, আর সিপ মানে হচ্ছে কি বলবো, চুয়ে পড়া, আর KWP কিপ মানে হচ্ছে রাখা, ঠিক আছে। তাহলে এখানে রাখা অর্থটাই ব্যবহার করা হবে যে উই ডিড নট মিন টু কিপ অল অফ ইউ ওয়েটিং, তোমাদেরকে অপেক্ষায় রাখা আমাদের এরকম মিন ছিল না, মনে ছিল না এরকম ভাবনাটা। 21 চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। দেখো এই যে স্পেলিং এরর না, এরকমভাবে বেশি আসে এখন পরীক্ষাতে, মানে পুরো একটা সেন্টেন্স তুলে দেবে, তারপরে বলবে দেখো বলো যে কোন সেন্টেন্সে কোনো বানানে ভুল নেই, এরকম করে এখন বেশি আসে, আগে একটা একটা করে আসতো, এখন এইভাবে বেশি আসে। এখানে দেখো অপশন নম্বর 1 যেটা আছে, সার্ভিস ইন্ডাস্ট্রিজ রিলাই অন এ সেট অফ প্রসেস, এখানে যে বানানটা ভুল আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ বানান ভুল আছে, ইন্ডাস্ট্রিজ বানান TRIES হয়, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমাদের অপশন 3 দেখো ইন্ডাস্ট্রিজ বানান ডবল আছে, তাহলে এটাও হবে না। এক মিনিট উঠিয়ে দিই, হ্যাঁ, তাহলে প্রথমটা হলো না আমাদের, তৃতীয়টাও হলো না। এবার আমরা 4 যাই আগে। সার্ভিস ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিজ বানান ঠিক আছে, সার্ভিস বানানো ঠিক আছে, রিলাই বানান ঠিক আছে। অন এ সেট অফ প্রসেসেস, দেখো প্রসেস বানান কি হয় তোমরা জানো, PROCESS, CESS হয় প্রসেস বানান, কিন্তু এখানে দেখো ডবল সি আছে, তাহলে এটাও হলো না, তার মানে এটা ঠিক হবে। দেখো এখানে সার্ভিস বানান ঠিক আছে, ইন্ডাস্ট্রিজ বানানো ঠিক আছে, রিলাই বানানো ঠিক আছে। অন এ সেট অফ প্রসেসেস, দেখো PROCESS তার সঙ্গে ES প্লুরাল করেছে প্রসেসেস, তাহলে এটা একদম ঠিকঠাক। 22 in the following question out of the given 4 alternatives select the alternative which best expresses the meaning of the idiom phrase। আবার সেই idiom phrase আউট অফ দ্য উডস, উডস মানে কিন্তু এখানে বন জঙ্গল, হ্যাঁ, উড মানে হয় কাঠ, আর তার সঙ্গে এস যোগ করে দিলে তখন সেটা জঙ্গল বা বন হয়ে যায়। তাহলে আউট অফ দ্য উডস মানে বনের বাইরে, তুমি যদি বনের ভেতরে থাকো সেখানে বাঘসিংহ থাকবে, তোমার মনে ভয় থাকবে, তোমার জীবনের ঝুঁকি থাকবে। আর তুমি যদি জঙ্গলের বাইরে থাকো, ঠিক আছে, তাহলে তোমার বাঘসিংহের ভয় নেই, তোমার জীবনের ঝুঁকি কম। তাহলে আউট অফ দ্য উডস মানে আউট অফ ডেঞ্জার, মানে বিপদের বাইরে বা ভয়ের বাইরে। 23 নম্বর, আচ্ছা একটা জিনিস বলি, বারবার এটা আসছে, এই যে লিখেছে না উপরে রিড অ্যান্ড রাইট, তারপরে আমার নাম, তারপরে জোশ ইংলিশ। রিড অ্যান্ড রাইট তো এটা এই চ্যানেলের নামই, আর রাজু সরকার এটা তো আমার নাম। আর জোশ ইংলিশ যেটা, সেটা আমি একটা ব্যাচের নাম দিয়েছি, সেই ব্যাচের নাম হচ্ছে জোশ ইংলিশ, এই জন্য এখানে ইংলিশ শব্দটা, জোশ ইংলিশটা লিখে রেখেছি। 23 সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের ইনডাইরেক্ট ফর্ম ব্যবহার মানে আমাদের খুঁজে বের করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ। রাহুল সেইড টু হিজ মাদার ক্যান আই গো আউট অ্যান্ড নাও। আমরা যখন ক্লাস স্কুলে পড়তাম তখন তো ইনডাইরেক্ট আমাদের করতে হতো, একটা প্রশ্ন দেওয়া থাকতো, এখানে যেহেতু আমাদের অপশন থাকবে, তো আমরা কীভাবে তাড়াতাড়ি করা যায় আর অপশন দেখে করা যায় সেটাই শিখব। সোজা আমি কোথায় যাব, এই যে কোটেশনের মধ্যে যে শব্দটা আছে সেখানে যাব, ঠিক আছে। আর বাইরেটা দেখে নেব কোন টেন্সে আছে, সেইড আছে তার মানে পাস্টে আছে, তার মানে ভেতরে যেটা আছে সেটাও পাস্টে হবে। দেখো ক্যান আই গো বলেছে, তাহলে ক্যানের পাস্ট ফর্ম কী হয়, কুড, তার মানে এখানে কুড কোথায় আছে আমি সেটা দেখব। আর আমরা জানি ন্যারেশনের সময় যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তখন সেটা ফুল স্টপ হয়ে যায়, ঠিক আছে। ইনডাইরেক্ট ফর্মে যখন আমরা পরিণত করব জিজ্ঞাসা চিহ্ন থাকলে ফুল স্টপ হয়ে যায়, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে ফুল স্টপ হবে। আর ফুল স্টপ মানে কি, ইনভার্সন হবে না। ইনভার্সন মানে কি, হেল্পিং ভার্বটা আগে থাকলে সেটা ইনভার্সন হয়। যখন এখানে ক্যান আই আছে, মানে ক্যানটা আগে আছে আয়ের, মানে সাবজেক্টের আগে যখন হেল্পিং ভার্ব থাকে তখন সেটাকে আমরা ইনভার্সন বলি, সেটা আমরা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করি। কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সেটা তো প্রশ্নবোধক থাকবে না, ফুল স্টপে চলে আসবে। তাহলে এই ক্যানটা আয়ের পরে যাবে, আর আইটা বদলে কী হবে, হি হবে, আর ক্যানটা কুড হয়ে যাবে। তাহলে হি কুড কোথায় আছে আমরা সেটা দেখব। দেখো এখানে কুড হি আছে, আমি একটু আগে বললাম এটা কুড হি হবে না, ইনভার্সন হবে না, তাহলে এটা ভুল।
কুড হি আছে, এখানেও দেখো কুড হি আছে, তাহলে এটাও ভুল। 1 মিনিট। এবার চারেরটা দেখো কি আছে, ক্যান হি, ক্যান তো ক্যানই আছে এখানে, তাহলে এটাও ভুল। তার মানে অপশান নাম্বার 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো রাহুল আস্কড হিজ মাদার, ইফ আছে, তারপরে দেখো হি আছে, তারপরে কুড আছে। ঠিক আছে, এইভাবে করব পরীক্ষাতে আমরা, ওই একটা পরপর করার তো কোনো দরকার নেই, স্কুলে করছি না আমরা, আমাদের শুধু টিক মারতে হবে। 24 সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, মানে প্যাসিভ ফর্ম মানে হচ্ছে ভয়েস টেন্স, অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভে করতে হবে। অনেক সময় পরীক্ষাতে প্যাসিভেও দেওয়া থাকে, অ্যাক্টিভে করতে হয়, এখানে অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভ করতে হবে। ফর্চুনেটলি দ্য ফায়ার ডিড নট কজ মাচ ড্যামেজ, একইভাবে আমরা অত স্কুলের নিয়মে করতে যাব না, সোজা আমরা দেখব ভার্ব কী আছে। ভার্ব এখানে কি আছে, ডিড নট আছে। ডিড নট মানে কি, ডিড কি, ডু ডিড ডান, পাস্টে আছে, পাস্ট মানে কি ওয়াজ অথবা ওয়ার হবে। এবার আমরা অপশান দেখব, দেখো এখানে ইজ আছে, তাহলে এটা হবে না, এখানেও ইজ আছে, এটাও হবে না। এইখানে দেখো ওয়াজ আছে, আর একটা অপশান তোমাদের দেখিয়ে দিই, অপশানটা নিচে চলে গেছে। এখানে দেখো ফর্চুনেটলি নট মাচ ড্যামেজ, এখানে ওয়াজ আছে, ঠিক আছে, এখানে ওয়াজ আছে, কিন্তু এটা উত্তর হবে না, কারণ কি এখানে আবার বিং চলে আসছে। বিং তো তখনই আসে যখন একটা মেন ভার্বের সঙ্গে আমাদের প্রশ্নে মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি ছিল না, তার মানে ওয়াজের পরে বিং আসবে না, এটা কাটা। তাহলে আমাদের উত্তর যাবে অপশান নাম্বার 3, সরি অপশান নাম্বার 3। দেখো ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কজড, তাহলে এটা আমাদের সঠিক উত্তর 3। 25 ইফ আ ফিউ ড্রপস অফ লেমন আর পুট ইন দ্য মিল্ক ইট হ্যাজ টার্নড সাওয়ার। এবার বলেছে এখানে কোন পার্টে ভুল আছে, অপশান 4টে দিয়ে দিয়েছে, 4টের মধ্যে পুরো সেন্টেন্সের পার্ট আছে, কোন পার্টটা ভুল। এখানে যেটা ভুল আছে বলো কোনটা ভুল আছে। দেখো কি বলেছে, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে দুটো কথা থাকবে, একটা কথা আর একটা কথার উপর নির্ভর করে থাকবে, মানে নির্ভর করবে, তাকে বলা কন্ডিশনাল সেন্টেন্স। যেমন তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাশ করবে, তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে, মানে একটা বাক্যের উপর আর একটা বাক্য নির্ভর থাকলে তখন সেটাকে বলা কন্ডিশনাল সেন্টেন্স। এখানেও দেখো বলা আছে ইফ এ ফিউ ড্রপস অফ লেমন আর পুট ইন দ্য মিল্ক, মানে দুধের মধ্যে যদি তুমি কয়েক ফোঁটা লেমন দিয়ে দাও, লেবু দিয়ে দাও, তাহলে ইট হ্যাজ টার্ন সাওয়ার, এটা টক হয়ে যাবে, তাই তো, এটা কন্ডিশনাল। যদি তুমি লেবুর রস দাও তাহলে সেটা টক হবে, আর যদি না দাও তাহলে হবে না, তাহলে কন্ডিশন এটা বলছে। আর দেখো কন্ডিশনটা কি, একদম কি বলে ওকে, সত্য কথা, যদি তুমি দাও তাহলেই তো টক হবে, আর যদি না দাও তাহলে হবে না। তো এইরকম দুটো পার্টি যখন চিরন্তন সত্য জিনিস থাকবে, সত্য কথা থাকবে, তখন দুটো পার্টি একদম সিম্পল প্রেজেন্ট হবে। দেখো প্রথম পার্টে যেটা ইফ এ ফিউ ড্রপস অফ লেমন আর পুট ইন দ্য মিল্ক, এটা তো একটা সিম্পল প্রেজেন্টেই আছে, আর মানে সিম্পল প্রেজেন্টে হয়। আর পরেটা দেখো দেখা আছে ইট হ্যাজ টার্ন সাওয়ার, ইট হ্যাজ টার্ন, এটা কি আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাজ টার্ন মানে হ্যাজ, তারপরে ভার্বে থার্ড ফর্ম দেওয়া আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট হবে না, দুটো পারফেক্ট সিম্পল প্রেজেন্ট হবে, তাহলে এটা সঠিক উত্তর তো এটা হবে, যে অপশন নাম্বার 4 ভুল আছে। এর সঠিকটা কী হবে সেটাও জানতে হবে, এর সঠিক যেটা হবে সেটা হচ্ছে ইট টার্নস সাওয়ার, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট হয়ে গেল ইট। ইট যেহেতু কী বলে ওকে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, TURNS, টার্নস হয়ে যাবে, তারপরে সাওয়ার, SOUR, সাওয়ার। আশা করি বোঝাতে পেরেছি। আজকের লাস্ট প্রশ্ন 26 নম্বর। ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। একই কোন পার্টে গ্রামাটিক্যাল ভুল আছে সেটা। মোহিত ডিড নট ওয়েন টু স্কুল ইয়েস্টারডে অ্যাজ হি ওয়াজ আনওয়েল, এটা তো একদম সোজা। ডিড আছে, ডিড থাকলে আমরা জানি মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, দেখো ডিড আছে, তার মানে এখানে যে মেন ভার্ব ওয়েন্ট, এটার ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে ওয়েন্টে ভুল আছে, তাহলে কোথায় ভুল, এখানে ভুল নেই কিন্তু এটা ঠিক আছে, অপশান নাম্বার 1-এ ভুল আছে, এখানে ওয়েন্ট শব্দটা হবে না, এরকম হবে যে মোহিত ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে অ্যাজ হি ওয়াজ আনওয়েল। মোহিত ডিড নট গো টু স্কুল, ডিড থাকলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, V1 ফর্ম, একদম বেস ফর্ম হয়, তাহলে মোহিত ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে অ্যাজ হি ওয়াজ আনওয়েল। তো এই ছিল 26টা প্রশ্ন, আর তো নেই, আর নেই, 26টা প্রশ্নই তৈরি করেছিলাম রং চং করে, একটু অনেকদিন পর করেছি তো তাই একটু বেশি রং চং করে করেছি। কেমন লাগলো জানিও, বাই।